বলল যদি 6 তলা বিল্ডিং এর উপরে একটা উটও খুঁজে না পাওয়া যায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিনকে কেমনে 6 তলার উপরে খুঁজে পাবা গো বাদশা? এই অনাড়ম্বর জীবন, এত সাজসজ্জাপূর্ণ জীবন থেকে নিজেকে একটু আল্লাহর গোলামের জীবনে পরিণত করার চেষ্টা করো, আর না হলে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহকে পেতে হলে গোলামের কাতারে আসো, রাজার কাতার থেকে বেরিয়ে পড়ো। ইব্রাহিম আদম পরের দিন সমস্ত রাষ্ট্রীয় হিসাব মন্ত্রীদেরকে বুঝাইয়া দিয়া বলল, আমাকে এবার অবসরে পাঠাও, কারণ আমি চলে যেতে চাই আমার আল্লাহকে পাওয়ার জন্য। এই প্রাসাদ আমাকে আল্লাহ থেকে বিমুখ করে দিয়ে আমাকে শূন্য করে ফেলেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরাই, দুনিয়া আপনাকে পাগল বানায়, দুনিয়া কারোর জন্য পাগল হয় না, ঠিক না বলেন? সে শুধু পাগল বানায়, সে কারোর জন্য পাগল হয় না। অতএব মা মাযা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন। আমি অতীতে যা ফেলে এসেছি এগুলো সব স্মৃতি। মনে পড়ে প্রাইমারি স্কুলে গেছেন কেমনে, ইবতেদায়ী মাদ্রাসায় কেমনে গেলেন, কওমি মাদ্রাসায় কেমনে ভর্তি হইলেন, সেই উর্দু কি পেহলি কিতাব পড়ার জন্য। সেখান থেকে আস্তে আস্তে করে বন্ধুদের আড্ডা, শৈশব কৈশোর একটু যান না স্মৃতির পাতায়, সেখান থেকে পড়ালেখা, চাকরি, এরপর বিবাহ, ঘর সংসার, সন্তান সন্ততি, সম্মান, ইজ্জত, নিজেদের এই বড় হওয়ার স্বপ্ন, বিল্ডিং, বাড়ি, গাড়ি, সব আজকে যা পেছনে চলে গেছে এটা স্মৃতি হয়ে গেছে। আমা বাকিয়া মিনহা আমানি, সামনে যা পড়ে আছে সব আমার আকাঙ্ক্ষা, সব স্বপ্ন। হজে যাব, মেয়েটা বিয়ে দেব, ছেলেটাকে বিয়ে করাবো, ছোট ছেলেটাকে কোরআনে হাফেজ বানাবো, নাতিটাকে নিয়ে একবার হজে যেতে পারলে মাইয়া জামাই সব ভালোই হবে। কত স্বপ্ন আপনার জীবনে। ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন, স্মৃতি এবং আকাঙ্ক্ষা, মাঝখান দিয়ে হায়াত শেষ। ومن يصحب الدنيا يكن له فابد على الماء خالته فروج الأصابع। দুনিয়াটা হচ্ছে এই যে পানির মধ্যে হাত দিয়া শক্ত কইরা পানিরে ধরে না অনেকে, যে যত শক্ত করে পানিরে ধরে, পানি তোরে ধরছি জনমের মতো, হাতটা যখন উপরে উঠাবে, যে যত শক্ত করে ধরবে পানি তাকে তত বেশি ফাঁকি দেবে। হাতটা একটুখানি যদি আসলা করে রাখেন তাহলে কিছু পানি উপরে উঠানো যাবে। দুনিয়াটাকে যে যত শক্ত করে ধরেছে, দুনিয়া তাকে তত জোরে লাথি মারছে। কবি এজন্য বলেছেন, লা তারহালান্না বিলা উদ্দাতিন فإن الطريق مخوف مخوف। সম্বল ছাড়া সফর করো না, তার কারণ পথ বড় ভয়ঙ্কর। পথ কি বড় ভয়ঙ্কর। আল্লাহ তাআলা আমাদেরকে সওদা করার তৌফিক দান করুন। আসলাম কোথায়? প্রথম কোশ্চেন ছিল ছিলাম কোথায়, দ্বিতীয় প্রশ্ন আসলাম কোথায়, আর তৃতীয় কোশ্চেন হইল আমি যাব কোথায়। হোয়ার ইজ আওয়ার ডেস্টিনেশন, আমাদের গন্তব্যটা কোথায়, এটা এখনই আইডেন্টিফাই করতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? জীবনের হিসাবটাকে আমি সামনে আনলাম, আপনি এবার বুঝে নেন। আমরা যেতে চাই কোথায়? জান্নাতে। জোরে বলেন, আমরা যেতে চাই কোথায়? জান্নাতে। আরো জোরে বলেন, কোথায়? জান্নাতে। কিন্তু জান্নাত কোন দিকে? নিচের দিকে না উপরের দিকে? উপরে, রাইট। নবীজি বলেছেন, যখন কোন নেককার মানুষের জান কবজ করা হয়, সে নারী কিংবা পুরুষ হোক, তখন জান্নাত থেকে ফেরেশতা নাজিল করা হয় সুগন্ধিযুক্ত রুমাল নিয়ে।
ফেরেশতারা এসে বলে, আল্লাহর নেককার বান্দা বান্দি, তোমার জন্য বেহেশত অপেক্ষা করছে। আল্লাহ সালাম জানাইছে, সাথে সাথে রুহুটা আনন্দে লাফাইতে লাফাইতে বের হয়ে আসে, সুগন্ধিযুক্ত রুমাল নিয়ে ফেরেশতারা আবার উপরে আরোহণ করে চলে যায় ইল্লিনে। ইল্লিন মানে উপরের কোনো একটি জায়গা। আদম আলাইহিস সালাম ছিলেন কোথায়? নিচে না উপরে? মানে জান্নাতে। ওখান থেকে আল্লাহ দুনিয়ায় তাকে পাঠাইছেন মানেই বোঝা যায় উপর থেকে পাঠাইছেন। উপর থেকে কোনো জিনিস নিচে আসলে তাকে আরবিতে বলে নুজুল। কোরআনও ছিল উপরে লাউহে মাহফুজে, আল্লাহর আরশের পাশে। আল্লাহ বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, রমজান মাসে আমি নাজিল করেছি। বৃষ্টি হয় যে, এটাকেও আল্লাহ নুজুল বলেছেন। আনজালনাহু মাআন, আমি আল্লাহ তাআলা হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন, আমি আল্লাহ তাআলা আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি নাজিল করি। সুবহানাল্লাহ বলেন। সুতরাং উপর থেকে যেই জিনিস আসছে তার নাম কোরআন। এই কোরআন যদি আমরা ধরতে পারি, আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আমি আল্লাহর এই কোরআনটাকে তোমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ধারণ করো। এই ঐক্যবদ্ধভাবে যখন এই কোরআনটাকে তোমরা ধরবা, তখন আমি আল্লাহ তাআলা এই কোরআনের এক প্রান্ত দুনিয়ায়, আর এক প্রান্ত আমি আল্লাহর হাতে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, যদি কেউ কোরআনটাকে ধরে, আমি আল্লাহ তাকে টেনে জান্নাতে আবার উঠাইয়া নিয়ে আসব। কেউ তাকে আমার হাত থেকে ছুটাইয়া নিতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে প্রথম প্রশ্ন হলো, কোথায় দিয়া? তিনটা, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব। যাওয়ার সিদ্ধান্ত নিলাম কোন দিকে? জাহান্নামের দিকে না জান্নাতের দিকে? আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। এবার আরো তিনটা কোশ্চেন। এক নম্বর হলো, আমি কি ছিলাম? প্রশ্ন করেন নিজেকে, আমি কি ছিলাম? আমরা কি এইরকম ছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন একটা সময় কি তোমার যায় নাই বান্দা বান্দিরা? উল্লেখযোগ্য বলতে তুমি কিছুই ছিল না। তুমি ছিলা বাবার স্পার্ম আর মায়ের ওভাম। পৃথিবীর কোনো যন্ত্র চোখ দিয়ে দেখা যায় নাই, মাইক্রোস্কোপ ছাড়া তোমার বাবার স্পার্ম কিংবা মায়ের ওভাম দেখাও যেত না। উল্লেখযোগ্য কিছুই ছিল না। তুমি ছিলে মায়ে ওয়াত্তিন, তুমি ছিলে মিম্মাইন দাফিক, দ্রুত গতি সম্পন্ন পানি। তুমি ছিলে মাইন লাজিব, দুর্গন্ধযুক্ত পানি। মাইম মাহিন, তুমি ছিলে কর্দমাক্ত অনুল্লেখযোগ্য এক প্রকার একটা পদার্থ মাত্র। তোমার বাবা তোমার মায়ের সাথে মিলন হলো, একসাথে 1 থেকে 1.5 কোটি স্পার্ম বের হয়ে যায় একটা মিলনের ফলে। তার মধ্য থেকে বাছাই করে আমি আল্লাহ তোমাকে সিলেক্ট করে তারপরে তোমার মায়ের ওভাম তথা ডিম্বাণুর ভিতরে আমি প্রবেশ করাইয়া দিয়া 21 দিন পর্যন্ত এটাকে একটা রক্তপিণ্ড বানাইলাম। রক্তপিণ্ডকে গোশতপিণ্ড বানাইলাম। গোশতপিণ্ডকে আমি আল্লাহ একটু বৃদ্ধি করে হাড্ডি বসাইয়া দিলাম। চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, ব্লাড ভাল্ব দিলাম, হার্ট দিলাম, কিডনি দিলাম, লিভার দিলাম, পাকস্থলী দিলাম। তারপরে হাড়ের সাথে একটু গোশত লাগাইলাম। 3 মাস বয়স যখন হলো, তখন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার গায়ের উপরে একটা চামড়ার আবরণী দিলাম। এরপর রূহ দিলাম। এখন তোমার খাদ্য দরকার, তখন আমি আল্লাহ তাআলা তোমার মায়ের গর্ভে যেদিন গেলা, সেই দিন নাভির সাথে তোমার মায়ের মাসিক ঋতুর একটা পাইপলাইন জুড়ে আমি আগেই সিস্টেম করে রেখেছি। খাবার এবং পিপাসা আমি আল্লাহ তাআলা ওই পাইপের মাধ্যমে এনে এনে তোমার ক্ষুধা নিবারণ করার ব্যবস্থা করেছি। وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا
مضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين سبحان الله মানুষকে আমি হিউম্যান ডেভেলপ করার এই আয়াতগুলো সূরা মুমিনুনের 11 নম্বর আয়াত আল্লাহ বলছে অনেক আয়াত তার মধ্যে একটা তেলাওয়াত করলাম এরপর আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিলাম তোমার নাক কেমন হবে চোখ কেমন হবে দুনিয়ায় তুমি কি খাবে এই চিন্তা পৃথিবীর কেউ করে নাই আমি আল্লাহ তোমার জন্য সব ব্যবস্থা করেছি তুমি ছেলে হবে না মেয়ে হবে এই ডিসিশন তোমার মা বাবা নেয়নি সরকার নেয় নাই পরিকল্পনা মন্ত্রী নেয় নাই আমি আল্লাহ নিয়েছি সুবহানাল্লাহ পড়বেন না এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শোনো তাহলে তুমি কি ছিলা এবারে দ্বিতীয় প্রশ্ন করো তুমি কি হইলা কেউ বলবেন আমি ডিসি হয়েছি কেউ বলবেন আমি হেড টিচার হয়েছি কেউ ডাক্তার হয়েছি ইঞ্জিনিয়ার হয়েছি র‍্যাব হয়েছি পুলিশ হয়েছি গোয়েন্দা ডিবিডিএসবি হয়েছি মন্ত্রী হয়েছি এমপি হয়েছি দলের প্রধান হয়েছি সভাপতি মহাসচিব সেক্রেটারি হয়েছি আল্লাহ তাআলা বলছেন আমি যা হইতে বলছি সেইটা হইছো কিনা সুবহানাল্লাহ আল্লাহ কি হইতে বলছেন এখন জেনে যাব আল্লাহ আমাদের ধৈর্য দিন বলেন আমিন আমিন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো তাহলে কি হইলাম আর তৃতীয় কোশ্চেন হলো কি হব কি হব তাহলে কি দিয়ে তিনটা কোশ্চেন কি ছিলাম কি হইলাম কি হব কোথায় ছিলাম কোথায় আসলাম কোথায় যাব কয়টা কোশ্চেন এলো এই 6টা কোশ্চেন আজকের থেকে আপনারা নিজেরা করবেন আপনি দেখবেন আপনার জীবনটা চেঞ্জ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে এই 6টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ বললেন 6টা কাজ কর তাহলে এই 6টা কাজের মধ্যে 6টা প্রশ্নের জবাব আছে সুবহানাল্লাহ 6টা আমল যদি তুমি করতে পারো যশোরের বান্দা বান্দিরা দুনিয়ার মানুষেরা যদি এই 6টা আমল তুমি করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখব তুমি 6টা কাজ করার জন্য প্রস্তুতি নিয়েছো আমি আল্লাহ তোমাকে খালি ফিরাবো না আমি আল্লাহ তোমাকে 6টা পুরস্কার দিয়ে বাড়িতে ফিরাইয়া দেব আসেন আমরা 6 দফা কর্মসূচিতে ঢুকে পড়ি আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি কার নামে নবীজি বলেছেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা ফিহি বিসমিল্লাহ ফাহুয়া আবতা বিসমিল্লাহ দিয়ে যদি কোনো কাজ শুরু না করা হয় তাহলে ওটা লেস কাটা থাকে অপূর্ণাঙ্গ থাকে আর যারা প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে নবীজি বলেন তারা হাউজে কাউসার পাওয়ার সৌভাগ্য অর্জন করবে জামা পোশাক পরতেছি বিসমিল্লাহ খুলতেছি বিসমিল্লাহ ঘড়িটা পরি বিসমিল্লাহ মিসওয়াক করি বিসমিল্লাহ রান্নায় আগুন ধরাই বিসমিল্লাহ তরকারি কাটি বিসমিল্লাহ মুরগি জবাই বিসমিল্লাহ আল্লাহু আকবার আবার মাছ কাটি বিসমিল্লাহ ডিম ভাজি বিসমিল্লাহ ডিমটা ভাঙ্গার সময়ও বিসমিল্লাহ যে যত বেশি বিসমিল্লাহ বলবে প্রত্যেকবার বিসমিল্লাহ বলার সাথে সাথে তার আমল নামায় 190টা নেকি লেখা হয়ে যাবে এবং আল্লাহ তাআলা বলেছেন আরো সুন্দর কথা ওয়া আলাইহা তিসআতা আশার আরো আছে জাহান্নামে 19 জন ফেরেশতা পাহারাদার দুনিয়ায় যারা প্রত্যেক ফরজ নামাজের পরে দৈনিক ফরজ নামাজ কয় ওয়াক্ত এই 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যারা 19 বার করে বিসমিল্লাহ বলবে এই এশা নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম কতবার 19 বার আপনি অনেক ব্যস্ত দোকানে বসে পড়েন রিকশার মধ্যে বসে পড়েন অটোর মধ্যে বসে পড়েন হাল খাতে গিয়ে পড়েন কোনো অসুবিধা নেই স্কুলে গিয়ে পড়েন ব্যাংকের মধ্যে গিয়ে পড়েন কিন্তু পড়বেন
যদি এই আমলটা করে কোনো মা বোন কিংবা কোনো আল্লাহর বান্দা বান্দি, আল্লাহর নবী বলেন তাহলে ওই 19 জন ফেরেশতা জাহান্নামী একজনেও এই বান্দাকে ধরার সাহস পাবে না। এত বড় নেক কাজ, এই আমলগুলো কি কোরআনের মাহফিল ছাড়া পাবেন আপনি? আল্লাহ আমাদেরকে নেক হায়াত দিন, জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দেন। তাহলে কাজ কয়টা বললাম? 6টা। এবারে আসেন 6 কাজের কথা। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض। নারী পুরুষ, মোমেন নারী মোমেনা পুরুষ, মোমেনা নারী মোমেন পুরুষ, ইমানদার নারী ইমানদার পুরুষ একে অন্যের বন্ধু, একে অন্যের শুভাকাঙ্ক্ষী, একে অন্যের কল্যাণকামী, একে অন্যের ভালো চাইবে, একে অন্যের উপকার করবে, কেউ কারো ক্ষতি করবে। এ পরিচয় করান কে? তাহলে কি আর মিথ্যা মামলা থাকতো আদালতে? একে অন্যকে পিটানো থাকতো, রিমান্ড থাকতো, আয়নাঘর বানান লাগতো? যদি আল্লাহর এই আয়াত তারা মানতো তাহলে বরং আয়নাঘর থাকলেও ভেঙে চুরে শেষ করে দিয়ে সব নির্দোষকে মুক্ত করে দিয়ে। তার কারণ আপনি কি একবার ভেবেছেন আরমানের স্ত্রীর কথা? ব্যারিস্টার আরমানের স্ত্রী 11 বছর পর্যন্ত স্বামী নেই, কোথায় আছে তাও জানে না, 2টা শিশু বাচ্চা নিয়ে এবারেই ওবারেই নিজেদের মতো করে আত্মীয় স্বজনের কাছে গিয়ে সহযোগিতা নিয়ে চলা শুরু হয়েছে। বলা হয়েছিল বিয়ে করো, বলছি কোনোদিনও না, আমার স্বামী একজনই, যতদিন আরমানকে না পাবো, দুনিয়ায় না পেলে আখেরাতে আল্লাহর কাছ থেকে চেয়ে নেব। পিলখানায় এক নারী 14 দিন মাত্র বয়স, বিয়ে হয়েছে মাত্র 14 দিন, তারপরে 18 বছর কেটে গেছে, নিজেও বিয়ে বসে নাই, ওই স্বামীর অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ, নারীরা পারে, আমার বাংলাদেশের নারীরা এটা পারে। কিন্তু দুঃখজনকভাবে স্বামী থাকার পরেও কোন কোন নারী পরকীয়ায় লিপ্ত হয়। বড়ই দুর্ভাগ্য তোমার জন্য বোন, তুমি বুঝলে না স্বামী তোমার আসল। পরকীয়া যারা করলো তোমার ইমানটাও খাইলো, জান্নাতটাও খাইলো, শান্তিও শেষ। তোমার দোয়া আল্লাহ আর কবুল করবেন না। অতএব স্বামী নিজের জীবনের শ্রেষ্ঠতম নেয়ামত হিসাবে নেও। বরকত দেয়ার মালিককে আল্লাহ। তোমাকে পরীক্ষায় ফেলেছেন, তুমি ফেল করো না, পরীক্ষায় পাশ করে যাও। একে অন্যের পরিপূরক, একে অন্যের শুভাকাঙ্ক্ষী, একে অন্যের কল্যাণকামী, একে অন্যের দোয়াগীর, একে অন্যের ওয়েল উইশার, কল্যাণেশু। নারী হলে কল্যাণিয়াশু। তাহলে একে অন্যের শত্রু না বন্ধু? কারা কারা? মোমেন নারী মোমেন পুরুষ মিলে সবাই, ঘরে বাইরে, অফিসে আদালতে, হাসপাতালে ব্যাংকে, কিংবা যে যেখানে থাকো না কেন, সবাই মিলে 6টা কাজ বাস্তবায়ন করবা। ইয়ামুরুনা বিল মারুফ, 1 নম্বর কাজ হলো ভালো ভালো কাজের আদেশ করবা। সুবহানাল্লাহ। কি কাজ? আই সিগারেট খাই নাকি, চল একটা ফেন্সিডিল খাইয়ে আসি। আরে ইয়াবা না খাইলে বেটা জীবনই তো বরবাদ। রাস্তার পাশে দাঁড়িয়ে মেয়েদেরকে শীষ দিবা, এজন্য আড্ডা দিবা না, চল কিছু ডাকাতি করে আসি, রাস্তার মধ্যে মস্তানি করে আসি। এই ধরনের কাজ এবং কথায় কখনো লিপ্ত হওয়া যাবে না। ভালো কাজের আদেশ 1 নম্বর কর্মসূচি। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজের নিষেধ করবে। বলেন ভালো কাজের আদেশ, খারাপ কাজের। স্বামী যদি অন্যায় করে, দুর্নীতি করে, স্ত্রী বলবে ইম্পসিবল, কোন হারাম টাকা আমার ঘরে ঢুকবে না। বাবা যদি দুর্নীতি করে, ঘুষ খায়, ছেলে মেয়েরা বলবে আব্বা এটা খাওয়ার দরকার নাই, আমরা ডাল ভাত খেয়ে কাটাবো, প্রয়োজনে এই ফ্ল্যাট ছেড়ে দিয়ে বস্তিতে থাকবো, কিন্তু আমাদের পেটে কোনো হারাম খাবার ঢুকাবো না। যদি এইটাই হতো তাহলে আমার দেশের তথাকথিত আওয়ামী দরবেশ
৬২,০০০ কোটি টাকা বিদেশে পাচার করার কোনো দুঃসাহস দেখাতো না। একজনে ৬২,০০০ কোটি টাকা, চিন্তা করতে পারেন। এই টাকাগুলো দুর্নীতি করে আমার দেশেও যদি রেখে দিত, তাহলে আমার দেশে লক্ষ লক্ষ মানুষের চাকরি হয়ে যেত। তাও করে নাই। বিদেশে তারা বাড়ি করেছে, গাড়ি করেছে, তার ছেলের জন্য সবচেয়ে দামি গাড়ি কিনে দিয়েছে বিশ্বের। কি লাভ হলো? পালানোর আগে ৫ আগস্টে নিজের কি সুন্দর ধবধবে সাদা দাড়ি ছিল, সাদা চুল ছিল, সাদা দাড়িগুলোরে বেলেট দিয়ে সমানে কামাইয়া চামড়াগুলো বাইর করে ফেলেছে, সাদা চুলগুলোকে কালো করছে। তারপরে পাঞ্জাবি রাইখা টি শার্ট পরছে, পাজামা খুললে লুঙ্গি পরছে, চামড়ার জোতা খুললে ১৫ টাকা দামের পঞ্চ পাই দিছে। আর কত করবে বেটা? এরপরে সদরঘাটে যাইয়া সেই নৌকায় উঠছে যেই নৌকায় তারে চোর বানাইছে, কোস্ট গার্ডে দইরা ফেলাইছে, রিমান্ডে নিয়ে গেছে। ধরার সাথে সাথে কাপড়টা নষ্ট হয়, পরে কাপড় চেঞ্জ করে দিছে। সাহসের অভাব নাই, খাইছে খালি ডরে। আলেম ওলামাদেরকে পিটাইলা, নির্দোষ মানুষদেরকে নির্যাতনের কারণ তারা অপরাধী জানে। আমারে তো শেষ করে ফেলাইবে, নিজের ভয়ে নিজের প্রেসারে নিজে পায়খানা করে ফেলাইছে। শেষ পর্যন্ত চেঞ্জ করে রিমান্ডে নিল। রিমান্ডে নেওয়ার পর জিজ্ঞেস করে, দাড়ি কামাইলেন কে? এইটা সমস্যা কি করছে? তোরা পুলিশ মানুষ, কোরআন হাদিস কিছু বোঝো না? স্যার আমাদেরকে বুঝাইয়া বলেন। বুঝামো কি? দাড়ি রাখা সুন্নত, আর এই জান বাঁচানো হইল ফরজ। আমি ফরজ রক্ষা করতে যাই সুন্নত কামাইয়া নাইছি, দেখিনি জানটা বাঁচাইতে পারে, কিন্তু বাঁচছে। এখন ফ্লোরে, এখন কি মিস্টার ফ্লোরে, সামনে বিচার হবে। এখনো কিছু না, এখনো মোটামুটি লোনোপনো করতেছে। শোনেন, কোরবানির জন্য যে ছাগল কেনা হয়, মালিক তারে বেশি ভালো খাওয়ানি দেয়। আদর যত্ন করার উদ্দেশ্য কি? সাইরা দেওয়া, গোস্ত আরো 2 কেজি বেশি হোক, খাইতে মজা লাগবে। ওনারা না বুঝলেও আমরা এটা বুঝে ফেলাইছি। এক চান্দু রেহাই পাবে না, সবার বিচার হবে, এই জমিনে বিচার হবে, এবং চূড়ান্ত বিচার দেখার জন্য এই যদি অপেক্ষা মা করতে কিনা বলেন। একজন ভূমিমন্ত্রী 153টা রাষ্ট্রে 556টা বাড়ি বানাইছে। আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন। মানুষ হত্যার পাশাপাশি অর্থ লুটপাট কাকে বলে? দেশটাকে একটা মগের রাজ্য বানাইয়ে ফেলছে। ইয়ামুরুনা বিল মারুফ। আমি একটা ছোট্ট ঘটনা বলি, শুনুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যাচ্ছেন, হাতের মধ্যে আছে 50টা দিরহাম বাজার করার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে যা প্রয়োজন কিছু সওদার কথা বলে দিলেন। মহিলারাই তো বলে নাকি, তেল লাগবে, সাবান লাগবে, তারপর কি মিষ্টি লাগবে, চিনি লাগবে, লবণ লাগবে, এগুলো লিস্ট দেয় না? ব্যাস এগুলো দিয়ে দিলেন। 50 দিরহাম নিয়ে তিনি চলে গেলেন। বাজারে যখন ঢুকতেছেন, ওই ঢোকার পথেই 2 পাশে ভিক্ষুক আছে, গরিব মানুষ আছে, নারী পুরুষ, পঙ্গু, প্রতিবন্ধী, দৌড়ে আসছে, আলী আপনি নবীজির জামাই, আপনার দানের হাত অনেক বড়, আমারে কিছু দেন। তো একজনকে যখন দিয়েছে, ওই 50 মানে সবাই ভিড় লইছে চারিপাশে, দিতে 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 50 দিরহাম শেষ। বুঝে আসছে আপনাদের? এই ওয়াজটা মনে রেখেন। বাজারের মধ্যে ঘুরতেছে, হায় হায় সদাই পাতি কিনে মধ্যে দিতে দিতে আমি তো শেষ হয়ে গেলাম। হঠাৎ করে এক লোক এসে একটা উট, দামি এক উট, যা স্বাভাবিকভাবে দেখা যায় না আরবে, এত দামি উট, এমন এক ব্যক্তি নিয়ে আসছে যাকে আলী চিনেন না। এসে বলতেছে, আলী আমার এই উটটার দাম 1000 দিরহাম, এর বাইরে তুমি যা বিক্রি করবে সব তোমার। এরকম কন্টাকে দালালি করা জায়েজ, কিন্তু আপনি জায়গা জমি কিছু না কিনে সাইনবোর্ড একটা লাগাইয়ে কইলেন এই জমিন বিক্রি হবে,
তারপরে আপনি চড়া দামে বিক্রি করে বাড়িওয়ালারে অল্প কিছু দিয়ে বাকিটা আপনার, এটা হারাম। এইরকম কিছু ভূমিদস্যু আমাদের দেশে আছে না নাই? আচ্ছা, নিজের সত্য অধিকার না নিয়ে পুঁজি না খাটাইয়া মাঝখানে ব্যবসা করে নেয়, আর জমিনের মালিক তাকাই তাকাই দেখে। আমারে কইল 2 লাখ দেবে, 18 লাখ দিয়ে বেচে ফেলাইল। লাইয়াজুস জায়েজ হবে। যাই হোক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কিছু কুলিগিরি করেও যদি, কারণ তিনি শক্তিশালী যুবক, টাকা পয়সা যা পাবো তা দিয়ে বাজান নেব, এই 50 যেহেতু দিয়ে ফেলছি, এখন তো আর কিছু করার নাই, গরিবের দিয়েই ফেলছি। কিন্তু মাঝখানে পেয়ে গেলেন তিনি এই উটওয়ালাকে। বলল, আলী, উটের দাম 1000 দিরহাম, আমার উট, তুমি এর বাকি যা বিক্রি করবা এটা তোমার, তুমি যত বিক্রি করতে পারো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বলে উটের রশিটা ধরে আল্লাহর কাছে কয়, আল্লাহ কিছু লাভ দিও, ফাতেমার কাছে যেন আমি বেইজ্জতি না হই। সুবহানাল্লাহ। বউ দেশে বাজার করতে, স্বামীর ইজ্জতওয়ালা স্বামী, যাদের প্রেস্টিজ আছে, ব্যক্তিত্ব আছে, পার্সোনালিটি আছে, তারা কোনোদিন বউর কাছে ছোট হতে চায় না। আমার দেশের কিছু ফেতরা মার্কা যুবক আছে, কাপুরুষ মার্কা পুরুষ, বাসর রাত্রি গিয়া কয়, মোহরানা তো 3,77,899 টাকা 8 আনা, তোমার সাথে কথাই বলবো না যদি মাপ না করো। বোকা, প্রথম দিন বউর দ্বারা যদি মাপ চাওয়া শুরু করে, তুমি পুরুষ আছো, তুমি তো অলরেডি দুরুষ হয়ে গেছে। বাহির থেকে আবার বন্ধুরা, ভাইরা ভাই বা অন্যান্য যারা থাকে আর কি, তারা আবার শিখে দেয়, মোহরানা মাপ লইয়া লইছে, আজই কিন্তু দিন। ওইদিকে মেয়েটা চিন্তা করে, আমার স্বামী আজকে আমার বাসর রাত, মোহরানার টাকা দেবে না বলে সে আমাকে স্পর্শ করবে না, ধরবে না, আমাকে আদর করবে না, এটা কি হয়? যাক, মাফ করে দিলাম। এটা কি মাপ হইল? কিসের মাপ? আজকে আপনি 20,000 টাকা পারেন, দিয়ে দেন, বলেন যে আস্তে আস্তে দেব, সব দিবেন, গ্রাজুয়ালি দিয়ে দিবেন। যে নারী তার সতীত্ব, জীবন, যৌবন সব আপনাকে দিয়ে দিল, তার জন্য আপনার এই অর্থ করি, এটা কোনো ব্যাপার হবে না ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহ ইজ্জত বাঁচাইয়ে দিও। রশিটা হাতে নিয়ে হাঁটতেছে, 2-4-10 কদম যাওয়ার পরে সামনে একজন জিজ্ঞাসা, আসসালামু আলাইকুম আলী, এত সুন্দর উঠলো, এ কই যা? বলতেছে, আমি যাচ্ছি উটটা বিক্রি করবো বাজারে। আমার কাছেই বিক্রি করো না, ন্যায্য দাম দেব। বলে, কত দিবা? চাও না তুমি? বলে, না, তুমি বলো কত দিবা। 1500 দিরহাম দেবো, এর বেশি দিতে পারবো না। কত লাভ হইল? কত? 500 দিরহাম। 1000 দিরহাম মালিককে ফিরাইয়া দিয়া 500 দিরহাম নিয়ে রওনা করছে। 500 কেন হইল? আল্লাহর কোরআনের আয়াত, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, কেউ যদি আমাকে 1 দাও, আমি আল্লাহ কম পক্ষে 10 গুণ ফিরাইয়া দেই। হ্যাঁ, হিসাব মিলে না? পুরো 500 দেওয়া। আল্লাহর নবী বলেছেন, দানকারী আল্লাহর দোস্ত হয়ে যায়, দানের টাকা আগে আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। শুধু তাই না, বাকারা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালিন হাব্বা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, শুধু 10 গুণ নয়, 20 গুণ, 50 গুণ নয়, কেউ যদি আমাকে 1 দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে 700 গুণ ফিরাইয়া দেই। এরপরে আমি আল্লাহ যদি দেখি বান্দার অন্তরের সাথে মিল আছে দানের, আল্লাহরে দেওয়ার পরে আবার ডাক দিয়া কয়, মালিক যদি আরো বেশি দিতা তাহলে তোমার রাস্তায় আরো বাড়াইয়া বাড়াইয়া দিয়া দিতাম। এখনো কত মানুষ আমার কাছে আসে কিন্তু দিতে পারলাম না। আল্লাহ আরো দেও, আরো যেন বেশি দান করতে পারি। আমার আল্লাহ বলেন, এত বেশি আমার বান্দাকে দেব,
আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমার বান্দা জীবনে এত সম্পদের মালিক হবে, গুণে শেষ করতে পারবে না। খেয়াল করো, বাজার করার কথা ছিল 50 টাকা, কথার কথা। এখন হবে কত টাকার বাজার? কম না বেশি? অনেক বেশি। গোশত কেনার কথা আধা কেজি, সেখানে কিনছে 10 কেজি। চিনি কেনার কথা ছিল 2 কেজি, সেখানে কিনে ফেলাইছে 20 কেজি। মাছ কেনার কথা ছিল 2টা, কিনছে এনে 10টা। মুরগি কিনছে, খেজুর কিনছে, তেল কিনছে, জবের তেল, আটা কিনছে। এমনি করে করে জাইতুনের তেল, জব এর আটা, চাল, এসব কিছু কিনে টিনে, সবজি টবজি সব মিলাইয়া ফাতেমার জন্য রাদিয়াল্লাহু আনহার জন্য কিছু শাড়ি গহনাও কিনছে, নিজেও কিছু কিনছে, হাসান হোসাইনের জন্য কিছু কিনছে। সুবহানাল্লাহ। এই পরিবারটার কথা কি আপনাদের মনে আছে? আহলুন নবী, আহলে বাইত রওনা করেছেন। শক্তিশালী মানুষ, বীর, বিশাল বোঝা মাথায়, দরজার সামনে গিয়ে বাজার থেকে যখন বাড়িতে পৌঁছলো, জায়গা ফাতেমা তাড়াতাড়ি আসো, বোঝাটা ধরো। ঘরের ভেতর থেকে বলতেছে, বোঝা ধরা লাগে কিনা আমি জানি, 50 টাকার বাজার হাতে কইরেই আলী আনতে পারে, মাথায় তো বোঝা থাকারই কথা না। আরে তুমি আসো, দেখে যাও, বাইরে কেউ নাই, আসো দেখো। দেখছে বিশাল বোঝা, দেখতেছে পুরোটা ভরা। জিজ্ঞেস করলো, এই বোঝা কোথায় পেয়েছেন? এত খাবার দাবার কেন? আপনি ঘামাইয়া যাচ্ছেন। আম জাম কলা কাঁঠাল লিচু আনারস বেদানা সবগুলো নিয়ে আসছেন, ব্যাপার কি? গোস্তর পোটলাও তো অনেক বড় দেখা যায়, এগুলো কি? কোথায় টাকা পেয়েছেন? বললো যে পরে বলবো, আগে বোঝাটা নামা। কয় না না, হবে না। এ টাকার উৎস কোথায় আগে আমাকে বলেন, এছাড়া আমি এই বোঝা ধরে এই বোঝা আমার ঘরের ভিতরে ঢুকাবো না। আপনার স্বামী পুলিশে চাকরি করে, প্রতি 6 মাস অন্তর অন্তর একটা মোটা মোটা অলংকার এনে দেয়, 18,000 টাকা বেতন, 11,000 টাকা বাসা ভাড়া। এইদিকে বাবারেও দেয়, বইনেরেও দেয়, মায়েরও দেয়, ভাইরেও দেয়। এলাকায় জমিন কেনা করছে সমানে, 10 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন। বাবা মারে আগামী বছর পাঠাইয়ে দেবে হজে, নতুন গাড়িও কিনে ফেলেছে। আর আপনার অলংকারের তো অভাব নাই, একবারও জিজ্ঞেস করলেন না তুমি টাকা কই পাও? তোমার মতো একটা কলঙ্কিনী নারী তোমার স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে। বাবাও জিজ্ঞেস করলো না, কিরে বাবা বেতন কত, এত দেও কোত্থেকে, ব্যাপার কি? কারণ বাবাই জানে আমার ছেলে উপরই পয়সা পায় অনেক। দেশটা শেষ হয়ে গেছে। আমরা যদি ভালো হতাম, আমাদের দেশটার চেহারা পাল্টাই দেওয়া আমাদের জন্যই যথেষ্ট ছিল, কোনো উপদেশটা লাগবে না। বললে একটু নিচে রাখো, বলে যে আমার আব্বা যদি বলে সব ঠিক আছে, আর না হলে এই সওদা ঘরে ঢুকবে না, তোমার কষ্ট হয় এই জন্য ধইরা নামাইলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা একটু নিচু হলেন, এবার বড় ঝুড়িটা ধইরা নিচে রাখলেন, ঘরে নিলেন না, নবীর কাছে চলে গেছে দৌড়ে। আলী রাদিয়াল্লাহু আনহু, রাসূল গো, ফাতেমা কি বলে শোনেন। নবী আসলেন, আসার পরে বললেন, আলী রে তুমি 50 দিরহাম নিয়ে বাজারে ঢুকছিল? বলে হ্যাঁ রাসূল। নবী সব আগে আগে বলতেছেন। ও আলী, মানুষেরা অভাবী, মানুষেরা তোমার কাছে টাকা চেয়েছে আর তুমি দিতেছিলা। 50 দিরহাম শেষ হয়ে গেছিল, ঠিক কিনা কহ? নিয়ত করেছিলা কুলিগিরি কইরা রাত হইলে তারপর সওদা নিয়ে বাড়িতে যাবা। কহ ঠিক আছে। নবী সব ঠিক আছে। এমন সময় একজন উট বিক্রেতা আসছে, বলে হ্যাঁ আলী রে 1000 টাকা উটের দাম, তুমি 1500 বিক্রি করছো। আর একজনের কাছে কয় হয়। আলী গো, ও ফাতেমা শোনো,
আলী যা করেছে পুরা হালাল খাবার, এখানে কোনো হারাম নাই, কোনো অবৈধ পয়সা নাই, দুর্নীতি নাই, পকেট মারি নাই, ডাকাতের নাই, সবগুলা ঠিক আছে রে ফাতেমা। ও আলী শোনো, তুমি যখন 50 দিরহাম দিয়ে ফেলেছ, আল্লাহর ওয়াদা অনুযায়ী 500 দিরহাম দেয়া আল্লাহ তাআলার ওয়াদা পূরণের জন্য ব্যবস্থা করে দিয়েছে। আলী, যেই ব্যক্তি তোমার কাছে উট বিক্রি করতে এসেছেন তিনি দুনিয়ার কোনো মানুষ না। ওই মানুষ কি তুমি কোনোদিন মক্কা মদিনায় দেখেছো? বলে না, নবী একেবারে অপরিচিত। বলে উনি দুনিয়ার কোনো মানুষ নয়, ইনি হচ্ছেন সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাম। উট যেটা বিক্রি করেছে, এত সুন্দর উট, এই উটটাও কোনো মানুষের উট না, দুনিয়ার কোনো উট না। ইনিও একজন ফেরেশতা, উটের সূরত ধরে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। তার নাম হলো হযরতে মিকাইল আলাইহিস সালাম। যে তোমার কাছ থেকে উটটা কিনে নিয়েছে তিনিও দুনিয়ার কোন মানুষ না, তার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। তিনজন শ্রেষ্ঠ ফেরেশতা তোমার সাহায্যের জন্য আল্লাহর ওয়াদা পালনে নাজিল হয়েছিলেন। অতএব আলী জীবনে দান করবে, আর ফাতেমার মতো স্ত্রী পেয়ে তোমার জীবন ধন্য হয়েছে, কারণ আমার ফাতেমা হালাল খাবারের ক্ষেত্রে কোনো ছাড় দেয় না। আমার দেশের বউগুলা যদি এইরকম হতো, তাহলে বেনজিরের 1000 কোটি টাকা আসলো কোত্থেকে, মনিরের 1000 কোটি টাকা গোয়েন্দা প্রধান আসে করতে, হাউন আঙ্কেল কেমনে ভাতের হোটেল দেয়। আমার ভাইয়েরা, আমরা একটু ভালো হওয়ার কথা ছিল। আল্লাহ তাআলা বলছে ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ করে। এই উঠুন, নামাজ পড়তে উঠুন, ভালো কাজের আদেশ স্ত্রী তার স্বামীকে বলবে, ঠিক না? এই বাবা ওঠো, শফিক নামাজের ওয়াক্ত যায়, আব্বুজি ওঠো, মরিয়াম মাগো ওঠো, নামাজের ওয়াক্ত যায়। মা একটু ক্লান্ত, মেয়ে আসতে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলবে, আম্মু গো নামাজের ওয়াক্ত যায়, একটু নামাজটা পড়ো, তারপরে শুয়ে পড়ো। সুবহানাল্লাহ। পরস্পরে ভালো কাজের আদেশ, খারাপ কাজের মানে থাকবে। মালিক চাকরদেরকে খারাপ কাজে নিষেধ করবে, ভালো কাজের আদেশ দিবে। আবার চাকরও মাঝে মাঝে পরামর্শ দিবে, মালিক এই কাজটা ভালো না, আপনি যা করছেন এটা সুন্দর না, আসেন আমরা এভাবে করি। আল্লাহ আমাদের সবাইকে এভাবে এগিয়ে নেওয়া, এগিয়ে যাওয়া, এগিয়ে থাকার তৌফিক দান। তাহলে কাজ দুইটা চলে গেল, একটা ভালো কাজ।